fine. Okay, sit down. What's your name? Very nice. What's your name? I am Zakir. What's your name? I am Zakir. What's your name? Haifa. এখন আমরা শিখব ব্যঞ্জন বর্ণ। কি বর্ণ? আমরা এখন কি শিখব? ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, তাহলে ব্যঞ্জন বর্ণের প্রথমে কি অক্ষর থাকে? ক। তাহলে ক এর আমরা এটা কি দিলাম? মাত্রা। গুড, মাত্রা। আচ্ছা, তাহলে ক আমরা লিখবো কিভাবে? এইরকম একটা এখানে এক দেওয়া লাগবে। তাহলে এটা কি হলো? ক। তারপরে এটা খ। এটা কি হলো? খ। ক খ। তারপরে কি অক্ষর? ক। ক খ। তারপরে ঘ। আচ্ছা, তারপরে কি অক্ষর? ও। কয়টা অক্ষর হলো দেখো তো? 1 2 3 4 5। এক লাইনে 5টা। আচ্ছা, তারপরে কি কয়ের নিচে কি হবে? চ। চ। তারপরে চ এর পরে কি? চ। চ। তারপরে ছ। বর্গীয় চ নয়, বর্গীয় চ। চ ছ বর্গীয় চ। এটা কি অক্ষর? বর্গীয় জ। এটা কি অক্ষর? গুড, ভেরি গুড, বর্গীয় জ। ওকে, বর্গীয় জ। চ ছ বর্গীয় জ। তারপরে ঝ। হ্যাঁ, ঝ। এটা ঝ। গুড। ইউর পিঠে কি আছে? বোঝা, তাই না? হ্যাঁ। আচ্ছা, চ ছ জ বর্গীয় জ। বর্গীয় জ। ঝ। ইউ। হ্যাঁ, তারপরে ট। ট। ট এর পরে কি? এটা কি? এটা ছ। তারপরে ড। ড। ঢ। তারপরে এটা হলো মূর্ধন্য। মূর্ধন্য নয়, মূর্ধন্য। মূর্ধন্য। মূর্ধন্য ন। মূর্ধন্য ন। ঠিক আছে, আবার বলো। মূর্ধন্য ন। মূর্ধন্য ন। হ্যাঁ, তাহলে আগে কি বলবে? মূর্ধন্য, তারপরে বলবে ন। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলবে? মূর্ধন্য। মূর্ধন্য ন। দুটা বলা লাগবে। হ্যাঁ, আগে বলা লাগবে মূর্ধন্য, তারপরে ন। ঠিক আছে, তাহলে এই অক্ষরের নাম কি? মূর্ধন্য ন। গুড, ভেরি গুড। হ্যাঁ, এটা হলো ত। ত। এটা কি? খ। তাহলে ত ছ।
আচ্ছা, এটা কি দন্তান্ন নয়, দন্ত দন্ত, হ্যাঁ দন্ত ন। আচ্ছা, তাহলে এই অক্ষরের নাম কি? হ্যাঁ দন্ত ন, দন্ত ন। আর এটা হলো মূর্ধন্য ন। আচ্ছা, তাহলে ন কয়টা? দুটা, মূর্ধন্য ন আর হলো দন্ত ন, দন্ত ন। মূর্ধন্য ন, দন্ত ন, দন্ত ন। ঠিক আছে, তাহলে ন হলো দুটা, মূর্ধন্য ন আর হলো দন্ত ন, দন্ত ন। হ্যাঁ তারপরে হলো ম। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা দেখো কি কি শিখলাম, আরেকবার দেখো। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, প, ফ, দ, ঢ, দন্ত ন, দন্ত ন, প, ফ, দ, ঢ, ম। আচ্ছা, এখন বলতে পারবে যে এটা কোন ন, এটা কোন ন? মূর্ধন্য ন, দন্ত ন। এটা গুড, ভেরি গুড, মূর্ধন্য ন, দন্ত ন। হ্যাঁ, তাহলে ন কয়টা এখানে? দুটা। আচ্ছা, এটা কি অন্তস্থ? অন্তস্থ জ, অন্তস্থ, অন্তস্থ জ। র, র। আচ্ছা, অন্তস্থ জ, র, ল। অন্তস্থ জ, র, ল, ব। আচ্ছা, অন্তস্থ জ, র, ল, ব, স। এটা কি? এই অক্ষরের নাম কি? তালিবর্ষ নয়, তালব্য, তালব্য স, তালব্য স, তালব্য, তালব্য। হ্যাঁ, তাহলে আগে তালব্য বলবো, তারপর স বলবো। হ্যাঁ, তালব্য স, হ্যাঁ তালব্য, হ্যাঁ তালব্য স, তালব্য স। আচ্ছা, দেখো তো এইটা কি অক্ষর, তোমরা কি বলো এটাকে? পেট কাটা মূর্ধন্য স। আসলে এর নাম কি? পেট কাটা আমরা বোঝার জন্য বলি, এই যে পেট কাটা এটা আমরা বোঝার জন্য বলি, কিন্তু এর আসল নাম হলো মূর্ধন্য স। আমরা মূর্ধন্য ন করেছি, এটা হলো মূর্ধন্য স। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার নাম কি? মূর্ধন্য স। আর বোঝার জন্য আমরা কি বলি? পেট কাটা, পেট নয় পেট,
আচ্ছা, তাহলে এটার আসল নাম হলো মূর্ধন্য ষ। এই অক্ষরের আসল নাম কি? মূর্ধন্য ষ। আচ্ছা, এখন দেখো যে এই অক্ষর, এই অক্ষরের নাম কি? দন্তাস্ব নয়, দন্ত স। এই অক্ষরের নাম দন্ত স। আচ্ছা, দন্ত স। তাহলে মূর্ধন্য ষ, দন্ত স। এটা কি? হ। তাহলে অন্তস্থ জ, র, ল, দ, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। আচ্ছা, এখানে একটা অক্ষর, এটা আমরা যুক্ত খ বলি বা ক্ষিও বলি। এটা কিন্তু না লিখলেও চলে, কারণ এটা কিন্তু যুক্ত অক্ষর। তাহলে এই অক্ষর আমাদের না লিখলেও চলবে। এই অক্ষরের নাম কি দেখো তো? এই যে এটা ড, ডয়ে বিন্দু, হ্যাঁ, ডর নিচে বিন্দু, তার মানে কি? ডয়ে বিন্দু র, ডয়ে বিন্দু র। তারপরে কি অক্ষর? হ্যাঁ, অন্তস্থ অ। এটার নাম কি? অন্তস্থ অ, অন্তস্থ অ, অন্তস্থ অ। আচ্ছা, এখন দেখো খণ্ডত। ঠিক আছে, এটার সঠিক নাম কি? খণ্ডত। ঠিক আছে, খণ্ডত, 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 খণ্ডত। 19 নয়, 59। বিশের ঘর নয়, এটা সঠিক নাম কি? বিসর্গ, বিসর্গ। তারপরে চন্দ্রবিন্দু। এটা হলো চন্দ্র, এটা হলো বিন্দু, তাহলে চন্দ্র বিন্দু। ঠিক আছে, চন্দ্রবিন্দু। এটা কিসের মতো দেখতে? চাঁদের মতো। এই জন্যই আমরা বলি চন্দ্রবিন্দু চাঁদ। তাহলে চন্দ্রবিন্দু, এই অক্ষরের আসল নাম হলো চন্দ্রবিন্দু। এখন দেখো স কয়টা? দেখো তো স কয়টা? এই একটা স, এই একটা স, এই একটা স। তাহলে মোট কয়টা স হলো? 3টা। এই স এর নাম কি? তালব্য স, তালব্য স। মূর্ধন্য স, দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, দন্ত স। ঠিক আছে, তাহলে আমরা স্বর বর্ণ শিখেছি। আজকে আবার এখন শিখলাম ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তাহলে আমরা এগুলো শিখলাম ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন মানে তরকারি। ব্যঞ্জন মানে কি? তরকারি। একটা জিনিস দিয়ে তরকারি হয় নাকি অনেকগুলো জিনিস লাগে? তরকারি করতে অনেকগুলো জিনিস লাগে। আবার এই অক্ষরগুলো লিখতেও একটার বেশি জিনিস লাগে। যেমন দেখো, আচ্ছা এটা কি অক্ষর দেখো তো? ক। তাহলে এটা হলো ক, ক। এখন দেখো ক বলতে শেষে, শেষে কি আসে? ক, অ। ক সাথে কি আছে? অ, অ। তাহলে এর সাথে আরেকটা অক্ষর লাগে, সেটা হলো অ। ক সাথে লাগে স্বরে অ বা অ লাগে। তাহলে ক সাথে অ লাগে, তাহলে ক বলা যায়।
ঠিক আছে, তাহলে ক সাথে অ লাগে। আবার খ বলতে শেষে কি লাগে? খর সাথেও শেষে অ থাকে। হ্যাঁ, অ। খর সাথেও একটা অ আছে। আচ্ছা, তাহলে এটা খ না খা? খ। তাহলে খর সাথে অ আছে, খ। খ আর খর সাথেও শেষে অ থাকে, তাই না? তাহলে এই জন্য তরকারি রান্না করতে যেমন একটার চেয়ে বেশি জিনিস লাগে, আবার ব্যঞ্জন বর্ণ লিখতেও একটার চেয়েও বেশি জিনিস লাগে। তাহলে ক সাথে আরেকটা কি লাগলো? অ। খর সাথে অ, বুঝছো? আচ্ছা, এই জন্য ব্যঞ্জন বর্ণের নাম হলো ব্যঞ্জন বর্ণ। যেহেতু তরকারি রান্না করতে একটার চেয়ে বেশি জিনিস লাগে, যেমন লবণ লাগে, তরকারির মধ্যে আলু লাগে, বেগুন, এগুলো লাগে, এই জন্য এই ব্যঞ্জন বর্ণের সাথে আরেকটা অক্ষর বা ধ্বনি লাগে। আচ্ছা, তাহলে এইগুলো সবগুলোর শেষে কি থাকে? অ থাকে। গুড, সবগুলোর শেষে অ থাকে, অ। আচ্ছা, তাহলে আমি একজন একজন করে ধরি, ঠিক আছে? রাজ, বলো এটা কি অক্ষর? হ, জোরে বলো। হ। এটা কি অক্ষর? বিন্দু র। গুড, ক্ল্যাপ ফর হার। ভেরি গুড। হুজাইফা, স্ট্যান্ড আপ। হুজাইফা, হুজাইফা, ইউ উইল সে ল। গুড, ভেরি গুড, ল। গুড, ওকে, সিট ডাউন। বিধান, স্ট্যান্ড আপ, ইউ উইল সে। এটা কি অক্ষর? ক। এটা কি অক্ষর? স্বরে অ। তাহলে এটা ক, এটা কি? স্বরে স্বরে অ। আচ্ছা, এটা হয়নি, ঠিক আছে, ওকে, সিট ডাউন। রাফিউল, স্ট্যান্ড আপ। রাফিউল, বলো এটা কি অক্ষর? খ। এটা কি অক্ষর? আসলে এটা কি হবে? স্বরে অ বা শুধু অ, ঠিক আছে? অ বা স্বরে অ। ওকে, সিট ডাউন। কাফিয়া, স্ট্যান্ড আপ। এটা কি অক্ষর? র। এটা কি অক্ষর? র। কাইফা, স্ট্যান্ড আপ। এটা কি অক্ষর? এটা কি অক্ষর? তারপরে এটা কি অক্ষর? ডয়ে বিন্দু র। গুড, ভেরি গুড, ক্ল্যাপ ফর হার। ভেরি নাইস।